আজকে আমরা যাচ্ছি গ্রিসের অ্যাথেন্সে একটি আর্মি মিউজিয়ামে। যেহেতু সকালে বেরিয়েছি সো আগেই আমি একটু নাস্তা করে নিলাম। এই বড় কফিটা নিল হচ্ছে 2.2 ইউরো, আর ওই র্যাপটা হচ্ছে 2.5 ইউরো নিল। ওইখানে ওর সবটা, এবং আশেপাশে কিছুই নাই। আমাদের গন্তব্য হচ্ছে ওই জাহাজটাই হচ্ছে জাদুঘর। আপনার টিকিট নিয়ে নিলাম। অনেক চিলড্রেন দেখা যাচ্ছে, আসলে মনে হচ্ছে আবার স্কুল স্কুল থেকে আসছে। এখানে একটা সাবমেরিন বানাইতেছে। তো মিউজিয়ামটা হচ্ছে একটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ করা একটি জাহাজে। আপনার এটা থেকে নিচে যাওয়া যাচ্ছে। তো এই জাহাজটা এখন আর ইউজ হয় না, এটা মেনলি হচ্ছে মিউজিয়াম হিসেবে এখন ব্যবহৃত হয়। নিচে ফার্স্ট ফ্লোরে গেলাম এবং গিয়ে আপনার এরকম অনেকগুলো সাজানো রুম, এরকম এক একটা রুম এক এক কাজে ব্যবহৃত হতো। আচ্ছা, এই রুমগুলো সব তালা দেয়া। ভেতরে হচ্ছে আপনার এরকম, এখানে অনেক বই, নথিপত্র। এই রুমটা হচ্ছে নাবিক এবং ইঞ্জিনিয়াররা এখানে থাকতো এবং ঘুমাতো। খাওয়ার জন্য টেবিলও ছিল এখানে। পুরা জাহাজে আমি এটাই একমাত্র টয়লেট দেখলাম। এই রুমগুলো মনে হচ্ছে যারা একটু সিনিয়র তাদের জন্য, র্যাঙ্কে সিনিয়র হয়তো তাদের জন্য। এই রুমটা মেনলি হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের রুমটা বেশ বড়। এই একমাত্র রুম যেটার ভিতরে ঢোকার পারমিশন আছে। মিউজিয়ামে গেলে ব্যাগ সবসময় সামনে রাখতে হবে, আর ব্যাগ যদি বড় হয় তাইলে আপনার লকারে রাখতে হয়। ছোট ব্যাগ হইলে সাথে রাখতে পারবেন, বাট সামনে রাখতে হয়। এই লাস্ট আর একটা রুম যেখানে অনেকগুলো বেড আছে এবং টেবিল আছে। এরপরে আমরা জাহাজের এই সেকশনে আসলাম যেখানে হচ্ছে জাহাজের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র শো করা আছে। রিভলভার, জামা কাপড়, এগুলো শো করা আছে। অনেক নাবিক তাদের তাদের সাথে যেসব জিনিসপত্র ছিল, যেমন বিভিন্ন ছবি, পাসপোর্ট, এগুলো এরা যুদ্ধ শেষে গিফট হিসেবে রেখে গেছে। এরপরে একটা সেকশন আছে যেখানে আপনার জাহাজের পুরো হিস্ট্রি আছে, যুদ্ধে কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে, কোথায় কোথায় ছিল। যেমন এখানে একজন নাবিক তার ছবি দিয়ে গেছে এবং সাথে কিছু লেটার দিয়ে গেছে। আর একটা সেকশন আছে যেখানে আপনার প্রচুর নথিপত্র, কাগজ এগুলো আছে। যেমন এখানে একটা চিঠি আছে, এটা আপনার 1944 সালে জাহাজটি মিশরে থাকা অবস্থায় মেরামত করার দরকার হয় এবং এই চিঠিতে বলা হয় সব মেরামতের সরঞ্জাম কেনার জন্য। এই বইটি হচ্ছে 100 বছর পুরানো জাহাজ পরিচালনার বই। ওই উপর হচ্ছে ডেক, ফার্স্ট ফ্লোর ডাউন, এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর নিচে, মানে হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড দ্বিতীয় ফ্লোরে, নিচে এখন হচ্ছে তৃতীয় ফ্লোর। তো এখানে আগে একটু দেখে আসি। ওদিকে যেতে পারছি না। এটা খুবই নিচু, প্রায় মাথায় লেগে যাচ্ছে। ইঞ্জিন রুম, ও মাই গড। এটা হচ্ছে জেনারেটর রুম। তো আপনার নিচের তৃতীয় তলায় এরকম বেশ কিছু ইঞ্জিন রুম এবং জেনারেটর রুম আছে। আমি অ্যাটলিস্ট 6 থেকে 7টা রুম দেখলাম যেখানে এরকম বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে। আমার ইঞ্জিন সম্পর্কে কোনোই ধারণা নাই, তারপরেও এই জিনিসগুলো দেখে এবং এটা কত কমপ্লিকেটেড এটা দেখে বেশ ভাল লাগলো। আমার সব থেকে ভাল লাগলো এই রুমটা এসে,
এটা হচ্ছে মেনলি কমিউনিকেশনের জন্য, আপনার রেডিও কমিউনিকেশনের জন্য ইউজ করা হতো। তো আমরা জাহাজের নিচতলাগুলো ঘুরে এখন উপরে আসলাম। উপরে আপনার এই ছোট এই রুমটা ছাড়া তেমন আর কিছু দেখার নাই। আপনি এখান থেকে পুরা ভিউটা পাচ্ছেন। আপনার ওই দূরে হচ্ছে অ্যাথেন্স শহর, আর আমরা এখন এখান থেকে পুরা সমুদ্রটা দেখতে পাচ্ছি। ইয়ার সাথে হচ্ছে হেলিকপ্টারে প্রথম আর কি দেখলাম সামনাসামনি। এই মিউজিয়ামে এসে খুবই এনজয় করলাম।